আমার ছাদ বাগানে আজ একটা নতুন পদ্ম প্রজাতি ফুটলো, নাম রেড সানহাই। আমি একটুও কিন্তু ভিডিওটা এডিট করিনি মানে যে কালার স্যাচুরেশনটা না সেটা তো একটুও বাড়াতে হয়নি। আমি আজ যখন সকালে ছাদে যাই এর রঙটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। আমার বাগানে এ আজ প্রথম ফুটলো। তো আপনারা নিজেরাই দেখুন আর কালারটা শুধু দেখুন, আমি একটুও কালার স্যাচুরেশন বাড়াইনি, বিশ্বাস করুন। পাতার রং দেখেই তো বুঝতে পাচ্ছেন কোনটা ন্যাচারাল হয় আর কোনটা এডিটেড হয়। একে সেই এপ্রিলে আমি বসিয়েছিলাম, একবার ডরমেন্সিতে গেছে, কুড়ি এসেছিল কিন্তু ফুলটা ফোটেনি। তারপর আমি একে আবার রিপোর্ট করার পর আজ এ প্রথম ফুটলো আমার বাগানে। একে দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি, এর রং দেখে। পুরোপুরি ফোটেনি বৃষ্টির জন্য, কাল সকালে হয়তো এ আরও ভালোভাবে ফুটবে। কালও আমি এর ভিডিও ক্লিপ নিয়ে আপলোড করব। আচ্ছা, এবার মেন একটা কথাইতে আসি, সেটা হচ্ছে কালকের থেকে আপনারা প্রচুর পরিমাণে মেসেজ করছেন আর জিজ্ঞেস করছেন কী কী টিউবার অ্যাভেলেবেল আছে। আমি তো কালকে ভিডিওতেই বলে দিয়েছি কী কী টিউবার অ্যাভেলেবেল হবে। তো আপনারা কেন বারবার জিজ্ঞেস করছেন কী কী টিউবার অ্যাভেলেবেল আছে, দাম কত? কালকের ভিডিওতে ছবি দেখিয়ে আইডি নাম বলে দাম বলেও দিলাম, তবুও আপনারা বারবার একই কথা জিজ্ঞেস করছেন। আর কালকের বারণ করার সত্ত্বেও আপনারা অনেকবার ফোন করছেন। ফোন যে করবে তাকে তো পুরোপুরি আমি তার ফোন রিসিভ করছি না, উল্টে আমি ব্লক করে দিচ্ছি। আননোন নাম্বার দেখলেই আমি ব্লক করে দিচ্ছি। প্লাস সেই নাম্বারে কোনো রকম যদি হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, আমি কোনো রকম বুকিং নেব না তার। কাল সকালে টিউবার তুলব। টিউবার তোলার পর আমি অবশ্যই যারা যারা মেসেজ করেছে তাদেরকে আমি একই সাথে ফরওয়ার্ড করব টিউবারের ছবি প্লাস দাম সহ সব কিছু। তারপরই পেমেন্ট করবেন। এবার পরেও আবার যারা পেমেন্ট করবেন অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে টিউবার অ্যাভেলেবেল আছে কি না। দেখা গেল টিউবার সব বেরিয়ে গেল, মানে সব বুকিং হয়ে গেল আর আপনি না জেনেই বুকিং করে দিলেন, তখন আবার আমাকে রিফান্ড করতে হবে না? ছবিতে দামসহ নামসহ সবই দিয়ে দিলাম, আবার কেউ আমাকে মেসেজে জিজ্ঞেস করবে না। এই যে ছবিতে দাম টাম দিলাম, এই দুটোই অ্যাভেলেবেল হবে, সাথে আরেকটাও অ্যাভেলেবেল হবে, সেটা আমি জানিয়ে দেবো। আরেকটা কথা, অনেকেই বলছেন যে কুরিয়ার চার্জটা কি আপনাকে দেবো নাকি ডেলিভারি বয়ের হাতে দেবো? আরে আমাকে পুরো কুরিয়ার চার্জ সমেত আমাকে পে করবেন, ডেলিভারি বয়ের হাতে কেন দেবেন? ডেলিভারি বয়ের হাতে যদি আপনি না দেন, আর আমি কেন আমার নিজের গাঁটির টাকা থেকে কুরিয়ার অফিসে আপনার পার্সেল পাঠাতে যাবো? আমার কি দায় পড়েছে নাকি? কি মানে আমি বুঝিয়ে বুঝিয়ে মানে বোঝাতেই পারছি না কিছুতেই এই ব্যাপারটা। আর প্লিজ বারবার মেসেজ করে জিজ্ঞেস করবেন না কী কী টিউবার অ্যাভেলেবেল আছে।